আসসালামু আলাইকুম। একেবারে সহজভাবে অনেক বেশি স্বাদে মাছ ভুনা বা মাছ রান্নার রেসিপি শেয়ার করব। যেই কোনো মাছ এভাবে আপনারা ভুনা করে একবার খেয়ে দেখুন। সবাই দেখবেন আঙুল চেটেপুটে খেয়ে নিবে। মাছ ভুনার এই রেসিপিটি আমি হাতের কাছে থাকা কমন কিছু মশলা দিয়ে তৈরি করেছি। হাতের কাছে থাকা মশলা দিয়ে কিভাবে আপনারা অসাধারণ স্বাদে মাছ ভুনার এই রেসিপিটি তৈরি করবেন, অনেকগুলো টিপস সহ একেবারে সহজভাবে শেয়ার করেছি। এই টিপসগুলো ফলো করলে আপনাদের মাছ ভুনার রেসিপিটিও সবাই এত বেশি পছন্দ করবে যে সবাই আঙ্গুল চেটেপুটে খেয়ে নেবে। তো এখানে আমি কিছু রুই মাছ নিয়েছি। রুই মাছের এই পিসগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পানিটাকে ঝরিয়ে নিয়েছি। রেসিপিটি ফলো করে আপনারা চাইলে যেই কোনো রকমের মাছ নিয়ে রেসিপিটি তৈরি করে নিতে পারেন। এবার এখানে আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ। মাছ ম্যারিনেট করার সময় অবশ্যই আপনারা লবণটার দিকে খেয়াল রাখবেন। লবণটা যেন পরিমাণ মতো হয়, না হয় কিন্তু দেখা যাবে মাছ ভুনার রেসিপিটি তৈরি করলে মাছের মধ্যে লবণটা ঠিকমতো হবে না। এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়া আর একটু মরিচের গুঁড়া। এবার এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। তো এখানে আমি মাছগুলোর সঙ্গে এখানে গুঁড়া মশলা দুটিকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এগুলোকে আমি 10 মিনিটের মতো রেস্টে রেখে দিব। এতে করে লবণটা খুব ভালোভাবে গলে গিয়ে মাছের ভিতরে যাবে। তো এই কাজটি আপনারা অবশ্যই করবেন। ততক্ষণে এখানে আমি পেঁয়াজ, টমেটো আর কাঁচামরিচ কেটে নিব। তো এখানে আমি 2টি মিডিয়াম সাইজের পেঁয়াজ, 1টি টমেটো আর 3টি কাঁচামরিচ নিয়েছি। মাছগুলো ম্যারিনেট হতে হতে এগুলোকে আমি কেটে নিব। এবার আমি মাছগুলোকে তেলের মধ্যে ভেজে নিব। তো এখানে আমি অল্প তেলের মধ্যে মাছের এই পিসগুলোকে দিয়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। আর এখানে আমি মাছের ডিম একটু নিয়েছি। তো এখানে মাছটার মধ্যে কিছুটা ডিম ছিল, সেটিকে এখানে দিয়ে দিলাম। চুলার আঁচটাকে মিডিয়ামের কাছাকাছি রেখে এখানে মাছগুলোকে কিছুক্ষণ পর উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি। তবে এই মাছগুলোকে একেবারে কড়া করে ভাজতে যাবেন না, আবার অল্প করেও ভেজে নেবেন না। মাছগুলো দুইটা পাশে যখন মুসমুসে একটি কালার চলে আসবে তখন এখানে মাছগুলোকে আমি চুলা থেকে নামিয়ে নিব। মাছ রান্নার এই রেসিপিটি তৈরি করার সময় অবশ্যই আমি যেই ধাপগুলো দেখাচ্ছি প্রতিটা ধাপ আপনারা ফলো করে মাছ রান্নার এই রেসিপিটি ট্রাই করে দেখবেন। সবাই দেখবেন আঙ্গুল চেটেপুটে খেয়ে নেবে। তো এখানে আমি মাছগুলোকে আরও একবার উল্টিয়ে দিচ্ছি। তো এখানে দুইটা পাশে আমি এরকম করে ভেজে নেব। কালারটা দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন এখানে মাছগুলোকে আমি কীরকম করে ভেজে নিচ্ছি। তো এখানে মাছগুলোকে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার এগুলোকে চুলা থেকে নামিয়ে রাখলাম। যেই তেলের মধ্যে মাছগুলোকে ভেজে নিয়েছি সেই তেলটার সঙ্গে আমি আরও কিছু তেল অ্যাড করে এখানে তেলটাকে গরম করে নিয়েছি। এবার এই তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে আমি কিছুক্ষণ ভেজে নেব। মাছ রান্নার এই রেসিপিটি তৈরি করার সময় অবশ্যই আপনারা পেঁয়াজগুলোকে আলাদা করে কিছুক্ষণ ভেজে নেবেন। তো এখানে পেঁয়াজগুলোকে নরম করে নেওয়ার পর আমি এখানে হালকা কালার চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। এতে করে পেঁয়াজের যে ফ্লেভার সেটি বের হবে। এরপর এখানে অ্যাড করলাম টমেটো কুচি আর কাঁচামরিচ। এগুলোকেও কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এবার এখানে আমি দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা, ধনিয়া পাতা কুচি। এবার এগুলোকে আমি মিশিয়ে নিব। তো এখানে মাছ রান্না করার সময় অবশ্যই আপনারা মশলাগুলোকে খুব ভালোভাবে যেন কষিয়ে নেওয়া হয় সেই দিকে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। তো প্রথমে এখানে পেঁয়াজগুলোর দিকে আপনাদেরকে এখানে মনোযোগ দিতে হবে। পেঁয়াজগুলোকে অবশ্যই আপনারা আলাদা করে কিছুক্ষণ ভেজে নিয়ে তারপর আপনারা মশলাগুলোকে অ্যাড করবেন। এবার এখানে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়া, গরম মশলার গুঁড়া, ধনিয়া গুঁড়া, ভাজা জিরার গুঁড়া দিয়ে এগুলোকে মিশিয়ে নিব। চুলার আঁচটাকে এখানে আমি মিডিয়ামে রেখেছি। মাছ ভুনার এই রেসিপিটি তৈরি করার সময় আপনারা যদি মাছ ভুনার ঝোলটা অনেক বেশি ঘন রাখতে চান তাহলে আপনারা এখানে মশলার যে প্রসেসিংটা আমি দেখাচ্ছি সেটি অবশ্যই আপনারা ফলো করবেন। তো এখানে মশলাগুলোকে কিছুক্ষণ আমি রান্না করে নেওয়ার পর এবার এখানে আমি দিয়ে দিলাম সামান্য একটু পানি। পানিটা দিয়ে মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিব। যতক্ষণ না পর্যন্ত এখানে তেল থেকে মশলাগুলো ছেড়ে না দেয় ততক্ষণ পর্যন্ত মশলাগুলোকে রান্না করে নিতে হবে। তো এখানে আমার মাছ ভুনার রান্নার রেসিপিটি তৈরি করতে মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এই মশলাটাকে এখানে যেইভাবে আমি কষিয়ে নিয়েছি মাছ রান্না করার সময় অবশ্যই আপনারা এখানে মশলাগুলোকে ঠিক সেমভাবে রান্না করে নেবেন। এই পর্যায়ে এখানে আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিব। যেহেতু মাছগুলোকে মোটামুটি কিছুক্ষণ আমি ভেজে নিয়েছি তাই এগুলোকে আলাদা করে কষিয়ে নেওয়ার কোনো দরকার নেই। তো এখানে মশলার উপর এখানে মাছগুলোকে দিয়ে দিয়েছি। এরপর আমি এখানে কয়েক সেকেন্ড এভাবেই রেখে দিয়েছি। এ পর্যায়ে এগুলোকে এখানে মিশাতে গেলে দেখা যাবে মাছগুলো ভেঙে যেতে পারে। তাই এগুলোকে আমি কয়েক সেকেন্ড এভাবেই রেখে দিলাম। এরপর এখানে আমি দিয়ে দিলাম গরম পানি।
তো এখানে মাছ রান্নার এই রেসিপিটি তৈরি করার সময় অবশ্যই আপনারা গরম পানি দিয়ে দিবেন। যে কোনো রান্নাতে আপনারা যদি গরম পানিটা দেন তাহলে রান্নার স্বাদটা বজায় থাকে। এবার ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে আমি রান্না করে নিব। কিছুক্ষণ পর ঢাকনাটাকে খুলে এগুলোকে আমি একটু মিশিয়ে নিব। হাতের কাছে থাকা সাধারণ মশলা দিয়ে অসাধারণ স্বাদে মাছ রান্নার এই রেসিপিটি আপনারা একবার হলো বানিয়ে দেখবেন। সবাই দেখবেন আঙ্গুল চেটেপুটে খেয়ে নেবে। তো কিছুক্ষণ পর এভাবে নেড়েচেড়ে আমি এখানে মাছ ভুনার এই রেসিপিটি তৈরি করে নিয়েছি। দেখতে পাচ্ছেন এখানে ঝোলটা কতটা ঘন হয়েছে। মাছ রান্নার এই রেসিপিটি আমি এক্স্যাক্টলি যেইভাবে তৈরি করেছি সবগুলো টিপস ফলো করে যদি আপনারা মাছ রান্নার এই রেসিপিটি বাসায় বানিয়ে নেন, দেখবেন সবাই আঙ্গুল চেটেপুটে খেয়ে নেবে। একেবারে সহজভাবে দেখানো মাছ রান্নার এই রেসিপিটি আশা করছি আপনাদের সবার কাছে অনেক ভালো লেগেছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।